বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জেট প্ল্যান্টের গ্রীষ্মকালীন পরিচর্যা। প্রচণ্ড রোদ্দুর এবং গরমের জন্য জেট প্ল্যান্ট কি শুকিয়ে যায়? গাছের সম্পূর্ণ পাতা কি হলুদ হয়ে ঝরে যায়? যদি তোমরা মনে করো এটা প্রচণ্ড গরমের জন্য এবং অতিরিক্ত রোদ্দুরের জন্য হচ্ছে, তা কিন্তু একেবারেই নয়। আমি বলবো জেট প্ল্যান্ট গরমে ভালো থাকে। গ্রীষ্মকালে জেট প্ল্যান্টের গ্রোথ ভালো হয়, কিন্তু কখনোই জেট প্ল্যান্টের পাতা হলুদ হয়ে ঝরে যায় না, কারণ এটা একটা স্যাকুলেন্ট প্ল্যান্ট আর এই গাছের পাতায় প্রচুর মাত্রায় জল জমা হয়ে থাকে। অতিরিক্ত গরমে গাছ ঝিমিয়ে যায়, কিন্তু আবার জল প্রয়োগ করলে গাছ সতেজ হয়ে যায়। হঠাৎ যদি তোমার বাগানের জেট প্ল্যান্ট হলুদ হয়ে শুকিয়ে যেতে থাকে, যদি গাছের পাতা সম্পূর্ণ ঝরে যেতে থাকে, তাহলে তোমরা কিভাবে সেই গাছের ট্রিটমেন্ট করবে? আজকের ভিডিওতে জেট প্ল্যান্টের A to Z পরিচর্যা দেখাবো, এই গাছের রিপোর্ট করা দেখাবো। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা, একটু স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওর ফার্স্ট পয়েন্ট হলো আমরা আমাদের বাগানের জেট প্ল্যান্টকে কিভাবে সুস্থ রাখবো। যদি হঠাৎ তোমাদের বাগানের জেট প্ল্যান্টের পাতা হলুদ হয়ে ঝরে যেতে থাকে, তাহলে তার কারণ কিন্তু অতিরিক্ত গরম কখনোই নয়। যে কোনো গাছের পাতা হলুদ হয়ে যদি হঠাৎ করে সমস্ত পাতা ঝরে যায়, তাহলে প্রথমে লক্ষ্য করতে হবে যে টবের মাটিটা কি একেবারেই শুকনো হচ্ছে না। যদি দেখো যে টবের মাটি কিছুতেই শুকনো হচ্ছে না, এই প্রচণ্ড গরমে জল প্রয়োগ করার পর একদিনের মধ্যে যেখানে জল শুকিয়ে যায় সেখানে 2 দিন বা 3 দিন জলে মাটি ভেজা ভেজা হয়ে থাকছে, তাহলে প্রথমেই লক্ষ্য করতে হবে যে গাছের শিকড়ে কোনো প্রবলেম হয়েছে কিনা। গাছের শিকড়ে প্রবলেম হলে গাছ জল যখন গ্রহণ করতে পারে না, তখনই কিন্তু টবের মিডিয়া ভেজা ভেজা হয়ে থাকে। জেট প্ল্যান্ট প্রতিস্থাপন করার সময় যদি সঠিক মিডিয়া তৈরি করা না হয়, যদি ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করা না হয়, তাহলে কিন্তু জেট প্ল্যান্টের গ্রোথ বন্ধ হয়ে যায় এবং জেট প্ল্যান্টের পাতা হলুদ হয়ে ঝরে যেতে থাকে। জেট প্ল্যান্ট বিভিন্ন ভ্যারাইটির হয়, জেট প্ল্যান্ট ক্র্যাসুলা ওভাটা, বিভিন্ন ভ্যারাইটির আমরা আমাদের বাগানে প্রতিস্থাপন করি। তো যে কোনো গাছের কিন্তু প্রথমে মিডিয়াটা ভালোভাবে তৈরি করতে হয়। মিডিয়া ভালোভাবে তৈরি না করলে গাছের কিন্তু অনেক ক্ষতি হয়। এবার আসি সমাধানের কথায়। বন্ধুরা, যদি দেখো যে হঠাৎ করে গাছের বেশিরভাগ পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, গাছটাকে রিপোর্ট করতে হবে। টবের ড্রেনেজ সিস্টেম ঠিক আছে কিনা এই বিষয়টা আমাদের চেক করতে হবে। টবের ড্রেনেজ সিস্টেম চেক করার জন্য প্রথমে মিডিয়াটাকে শুকনো করতে হবে। মাটি প্রথমে খুশে দিতে হবে। মাটি খুশে দেওয়ার পর অন্তত 2 থেকে 3 ঘন্টার জন্য প্রতিদিন সকালবেলা রোদ্দুরে রাখতে হবে গাছকে। তারপর যখন দেখা যাবে যে গাছের মাটি শুকিয়ে গেছে, তখন টব থেকে গাছটাকে সম্পূর্ণ রুট বল সহ তুলতে হবে। রুট বল কিন্তু ভাঙা যাবে না। রুট বল সহ গাছটা তুলে টবের ড্রেনেজ সিস্টেমটা চেক করে আবার সেই টবে নতুন করে তোমরা প্রতিস্থাপন করতে পারো, অথবা যদি গাছের সাইজ বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অন্য টবে রিপোর্ট করতে হবে। এরপর যে কাজটা আমাদের করতে হবে, 500 ml জলের মধ্যে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে প্রত্যেকটা টবের মিডিয়াতে প্রতি মাসে অন্তত একবার করে প্রয়োগ করতে হবে। যে কোনো গাছের শিকড়কে ভালো রাখতে গেলে আমাদেরকে কিন্তু প্রতি মাসে অন্তত একবার অথবা 2বার হলুদ গুঁড়ো অথবা ফাঙ্গিসাইডের লিকুইড তৈরি করে গাছের মিডিয়াতে প্রয়োগ করতে হয়। তবেই কিন্তু আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছকে বাঁচাতে পারবো। গাছের শিকড় যদি ভালো না থাকে, তাহলে কিন্তু কোনো গাছ ভালো থাকে না। বন্ধুরা, এতক্ষণ বললাম জেট প্ল্যান্ট যদি অসুস্থ হয়ে যায়, তাহলে সেই জেট প্ল্যান্টকে কিভাবে আমরা সুস্থ করব। এবার আসি জেট প্ল্যান্টকে কিভাবে আমরা বুশি তৈরি করব। প্রথম থেকে যে কোনো গাছকে বুশি তৈরি করার জন্য পিঞ্চিং কিন্তু মাস্ট। আমাদের গাছের যদি আমরা প্রথম থেকে প্রত্যেকটা গাছের পিঞ্চিং করতে থাকি, তাহলে আমাদের বাগানের যে কোনো গাছ কিন্তু বুশি হয়ে যায়। আর জেট প্ল্যান্টের কিন্তু টিপ প্রুনিং করতে হয়। দেখো, আমি যেভাবে তোমাদেরকে টিপ প্রুনিং দেখাচ্ছি, এইভাবে যদি তোমরা তোমাদের বাগানের জেট প্ল্যান্টের লাগাতার টিপ প্রুনিং করতে থাকো, তাহলে কিন্তু জেট প্ল্যান্ট অটোমেটিক বুশি তৈরি হয়ে যাবে। যখনই তোমরা টিপ প্রুনিং করবে, দেখবে কয়েকদিনের মধ্যেই কিন্তু কচি কচি নতুন ব্রাঞ্চ গাছের মধ্যে ভরে গেছে। পরের প্রশ্ন, জেট প্ল্যান্টে আমরা জল কতটা পরিমাণ প্রয়োগ করব। বন্ধুরা, প্রথমেই বলেছি জেট প্ল্যান্ট একটা স্যাকুলেন্ট প্রজাতির গাছ, আর এই গাছের পাতায় কিন্তু জল স্টোর করা থাকে। তাই আমরা এই গাছে এমন মাত্রায় জল প্রয়োগ করব যেন কখনো শিকড়ে ফাঙ্গাস না হয়। অতিরিক্ত জল প্রয়োগ করলে গাছের মাটি যদি সব সময় ভেজা হয়ে থাকে, তাহলে কিন্তু শিকড়ে ফাঙ্গাস লেগে যাবে এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে। মাটি সব সময় হালকা ভেজা রাখতে হবে, হালকা ময়েশ্চার রাখতে হবে। মাটি যদি অতিরিক্ত শুকিয়ে যায়, তখন কিন্তু গাছ তার পাতা থেকে জল গ্রহণ করবে। তখনই কিন্তু পাতার আকৃতি ছোট সাইজের হয়ে যেতে থাকবে এবং পাতা হলুদ হয়ে ঝরে যেতে থাকবে। তাই জল কিন্তু আমাদেরকে সবসময় বুঝে বুঝে প্রয়োগ করতে হবে, মাটি দেখে জল প্রয়োগ করতে হবে। অতিরিক্ত জল প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয়, আমরা একদিন অন্তর অন্তর বা 2 দিন অন্তর অন্তর গাছে জল প্রয়োগ করব। প্রতিদিন কোনো রকমভাবেই জল প্রয়োগ করা যাবে না।
অতিরিক্ত জল প্রয়োগ করলে গাছের কাণ্ড পচে যাবে এবং সম্পূর্ণ গাছটা কিন্তু হঠাৎ করেই শুকিয়ে মারা যাবে। গাছের পাতা প্রথমে হলুদ হয়ে ঝরে যেতে শুরু করবে এবং ধীরে ধীরে সম্পূর্ণ গাছটা মারা যাবে। বন্ধুরা, এর পরবর্তী প্রশ্ন হলো আমরা জেট প্ল্যান্টকে এই প্রচণ্ড গরমে কোথায় রাখবো? যেহেতু জেট প্ল্যান্ট একটা আউটডোর প্ল্যান্ট, তাই তোমরা চাইলে কিন্তু এই গাছকে রোদ্দুরের মধ্যেই রাখতে পারো। তবে অতিরিক্ত রোদ্দুরে থাকলে এই গাছের পাতা কিন্তু একটু ফ্যাকাশে হয়ে যায়, পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যায়। আর যে গাছ ইনডোরের মধ্যে থাকে সেই গাছের পাতা কিন্তু সবুজ থাকে। এমন একটা জায়গায় এই জেট প্ল্যান্টকে রাখার চেষ্টা করবে যেখানে সকাল থেকে অন্তত 10টা পর্যন্ত রোদ্দুর আসে, তারপর দুপুরের সময়টা গাছটা যেন ছায়ায় থাকে। তাহলে কিন্তু গাছের পাতা সবুজ থাকবে আর কোনো রকম কোনো সমস্যা দেখা দেবে না। যদি মিডিয়া ভালো হয় তাহলে কিন্তু তোমরা বৃষ্টির মধ্যেও রাখতে পারবে, তবে বৃষ্টির মধ্যে না রাখাই ভালো। বৃষ্টির মধ্যে রাখলে কিন্তু হঠাৎ করেই গোড়ায় ফাঙ্গাস লেগে যায় এবং ধীরে ধীরে সম্পূর্ণ গাছটা মারা যায়। বন্ধুরা, এবার আসি আমরা আমাদের জেট প্ল্যান্টকে কিভাবে রিপোর্ট করব। যদি মনে হয় যে গাছের ড্রেনেজ সিস্টেম ভুল আছে, যদি মনে হয় যে ড্রেনেজ সিস্টেম ঠিক নেই, জল প্রয়োগ করছি জল জমে যাচ্ছে, অথবা গাছের অনুযায়ী গাছের টবের সাইজ ছোট, সেক্ষেত্রে আমরা কিভাবে গাছকে রিপোর্ট করব। রিপোর্ট করার জন্য নিতে হবে একটু বড় সাইজের টব। যে টবে গাছটা আছে সেই টবের থেকে 2 ইঞ্চি সাইজের বড় টব নিতে হবে, অতিরিক্ত বড় নেওয়া যাবে না। প্রথমে দেখো টবের নিচের যে ড্রেনেজ সিস্টেম সেটা প্রথমে একটা ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে ঠিক করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ বালি। তো ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে তৈরি করতে হবে যে কোনো গাছের জন্য। এবার এই গাছের মিডিয়া তৈরি করার পালা। মিডিয়া কিভাবে আমরা তৈরি করব, দেখো এখানে নিয়েছি 1 ভাগ পরিমাণ কম্পোস্ট, 1 ভাগ পরিমাণ মাটি, 1 ভাগ বালি এবং 1 ভাগ পরিমাণ কোকোপিট। প্রত্যেকটা কিন্তু সম পরিমাণে থাকবে, কোনোটা কিন্তু বেশি বা কম থাকবে না, প্রত্যেকটাই সম পরিমাণে থাকবে। তো এই 4টে মিডিয়া আমরা মিশিয়ে গাছ প্রতিস্থাপন করব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এর মধ্যে কিন্তু আর কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই। অর্থাৎ আমি এই গাছে কিন্তু এই মুহূর্তে খাবারও প্রয়োগ করব, তাই কোনো কিছুই মেশালাম না। খুব ভালোভাবে মিডিয়াটা মিশিয়ে নেওয়ার পর দেখো নিচের দিকে আমি কিন্তু মিডিয়াটা ভরে দেবো। একেবারে ঝুরঝুরে মিডিয়া তৈরি হয়েছে। যদি তোমাদের কাছে কোকোপিট না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা কোকোপিটের পরিবর্তে ধানের খোসা ব্যবহার করতে পারো। তো এখানে দেখো আমি কিন্তু প্রথমে মিডিয়াটা কিছুটা পরিমাণ ভরে দিলাম। এরপর এই গাছটাকে খুব সাবধানে আমি এই টব থেকে তুলে নেব। কোনো রকমভাবে রুট বল ভাঙবো না, খুব সাবধানে গাছটাকে তুলে আমি রিপোর্ট করে দেব। ঠিক মিডিল বরাবর, টবের মিডিল বরাবর গাছটাকে প্রতিস্থাপন করে সাইড থেকে যে গ্যাপটা আছে এই গ্যাপে আমি মিডিয়া ভরে দেব। এই মিডিয়াটা ভরে দেওয়ার সময় আমাদেরকে কিন্তু একটু চেপে চেপে ভরতে হবে যেন কোনো রকমভাবে কোনো গ্যাপ না থেকে যায়। তো দেখো আমার কিন্তু গাছটা প্রতিস্থাপন করা হয়ে গেছে। এই গাছে এই মুহূর্তে আমি কিন্তু জল প্রয়োগ করব না, তার কারণ আমি এই মুহূর্তেই খাবার প্রয়োগ করব। আমি যেহেতু জৈব খাবার প্রয়োগ করব তাই আমি এখন গাছে আমি এই রিপোর্ট করার পর সঙ্গে সঙ্গে কিন্তু খাবার প্রয়োগ করতে পারবো। তো কি খাবার আমি এই সময় এই গাছে প্রয়োগ করব, তো এখানে আমি 2টো গাছ রেখেছি। দেখো একটা গাছের আমি 1 মাস আগে রিপোর্ট করেছি আর একটা গাছের আমি এই মাত্র রিপোর্ট করলাম। তো 2টো গাছেই কিন্তু আমি একই রকম খাবার প্রয়োগ করব। তো প্রথমে টবের মিডিয়াটাকে হালকা করে খুশে নিতে হবে। বন্ধুরা, জেট প্ল্যান্ট বা যে কোনো প্ল্যান্টের যদি বৃদ্ধি ভালো না হয় সেক্ষেত্রে আমরা নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ খাবার প্রয়োগ করব। নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ খাবার প্রয়োগ করলে গাছের খুব ভালো বৃদ্ধি হয়। তো নাইট্রোজেন সমৃদ্ধ খাবার হিসাবে আমি এখানে প্রথম যে খাবারটা রেখেছি সেটা হলো ইউজ করা চা পাতা। বন্ধুরা, এই ইউজ করা চা পাতা আমরা যদি ফেলে না দিয়ে আমাদের বাগানের যে কোনো লিফি প্ল্যান্টে পরিমাণ মতো প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হয়। তো এই ইউজ করা চা পাতা আমরা চাইলে সরাসরি গাছের গোড়ায় দিতে পারি, তবে আমি আজকের যে পদ্ধতিতে গাছে খাবারটা প্রয়োগ করব এই পদ্ধতিতে প্রয়োগ করলে গাছের খুব ভালো গ্রোথ হয়, তার কারণ গাছ খুব সহজেই খাবারটা গ্রহণ করতে পারে। তো এখানে নিয়েছি আমি 5 চামচ পরিমাণ ইউজ করা চা পাতা এবং তার সাথে নেব আমি 5 চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো। তো এই দুটো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। তো দুটো উপাদান আমি যখনই গুঁড়ো করে গাছে প্রয়োগ করব গাছ কিন্তু খুব তাড়াতাড়ি সেই খাবার গ্রহণ করতে পারবে। দেখো মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। ইউজ করা চা পাতা রোদ্দুরে প্রথমে শুকনো ধুয়ে রোদ্দুরে দিতে হবে, রোদ্দুরে রাখতে হবে বেশ কয়েকদিনের জন্য। 2 দিন রাখলেই কিন্তু ভালোভাবে শুকিয়ে যাবে। তো ডিমের খোসাটাও ঠিক একই রকমভাবে ধুয়ে রোদ্দুরে রাখতে হবে। তারপর দুটো উপাদানকে দেখো খুব ভালোভাবে আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো এবার দুটো উপাদান 5 চামচ, দুটোই উপাদান 5 চামচ করে নিয়েছিলাম। তো সেখান থেকে গুঁড়ো করে নেওয়ার পর এক একটা গাছে আমি 2 চামচ পরিমাণ খাবার গাছে প্রয়োগ করব। তো এক একটা টবের সাইজ কিন্তু 6 ইঞ্চি পরিমাণ। তোমাদের টবের সাইজ যদি এর থেকেও বড় হয় সেক্ষেত্রে কিন্তু খাবারের পরিমাণটা বাড়াতে হবে। তো যেহেতু আমার টবের সাইজ 6 ইঞ্চি পরিমাণ তাই আমি 2 চামচ পরিমাণ করে খাবার দিচ্ছি। যদি টবের সাইজ ছোট হয় সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ খাবার প্রয়োগ করতে হবে। আর বড় সাইজের টব হলে অন্তত 3 চামচ থেকে 4 চামচ পরিমাণ খাবার প্রয়োগ করতে হবে। তো এই খাবার তোমরা যদি মাসে 2বার
প্রয়োগ করতে পারো, তোমরা কিন্তু নিজেরাই তোমাদের গাছের চেহারার পরিবর্তন দেখতে পাবে। গাছের মধ্যে যদি গ্রোথ না হয়, যদি গাছে নতুন নতুন ব্রাঞ্চ না আসে, তাহলে এই খাবার প্রয়োগ করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। তো এই খাবার প্রয়োগ করার পর আমি কিন্তু গাছে জল প্রয়োগ করলাম। রিপোর্ট করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি গাছে খাবার প্রয়োগ করলাম। এই নয় যে আমি পরে খাবারটা প্রয়োগ করব, এমনটাই নয়, আমি কিন্তু সঙ্গে সঙ্গে খাবারটা দিলাম। কোনো রকম কোনো ভয় পাওয়ার কারণেই, যেহেতু জৈব খাবার, তাই গাছ রিপোর্ট করার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু খাবারটা দিতে পারবে। এই খাবার তোমরা মিডিয়ার মধ্যে মিশিয়েও গাছটা রিপোর্ট করতে পারবে, তাহলেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। তোমরা চাইলে ইউজ করা চা পাতার পরিবর্তে হাফ চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা নিতে পারো, আর ডিমের খোসার পরিবর্তে তোমরা কিন্তু এখানে হাফ চকের গুঁড়ো প্রয়োগ করতে পারো। তো যে কোনো একটা খাবার গাছে এই সময় প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এই ছিল আমার জেট প্ল্যান্টের গ্রীষ্মকালীন পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।